আগস্ট মাসের 1 তারিখ 2 তারিখ 3 তারিখ টাকা আপনাদের আবার কিন্তু পেমেন্ট আসবে। এখন কথা হচ্ছে এই 1 আগস্ট বা 2 আগস্ট বা 3 আগস্ট যে আপনাদের অন্নপূর্ণার পেমেন্ট আসবে, তার মধ্যে কিছু কিছু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন এবং কিছু কিছু অন্নপূর্ণা ভাণ্ডার টাকা কিন্তু পাবেন না। তো কারা পাবেন আর কারা পাবেন না আমি আরও একবার বিস্তারিত ডিটেলস আলোচনা করছি। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন, কারণ অনেকে টাকা পেয়ে গেছেন যারা, তারা ভাবছেন আমরা কন্টিনিউ পেয়ে থাকবো, সেটাও কিন্তু ভুল ধারণা। আবার যারা টাকা পায়নি, রিজেক্ট হয়েছে, রিভার্টেড হয়ে গেছে, তারা ভাবছেন যে আমরা কোথায় আর পাবো না, সেটাও ভুল ধারণা। টোটাল আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে। দেখুন 1 আগস্ট থেকে অনেকেরই টাকা ঢুকবে না, আজকের বড় খবর। তো যাদের যাদের অ্যাপ্রুভড দেখাচ্ছে স্ট্যাটাস, আপনারা সকলেই পেমেন্ট স্ট্যাটাস চেক করতে জানেন। তো আপনারা মোবাইল নাম্বার দিয়ে বা আধার নাম্বার দিয়ে যখন অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাসটি চেক করবেন, সেখানে যদি দেখায় আপনাদের অ্যাপ্রুভড, তাহলে জানবেন আপনারা আগস্ট মাসে অন্নপূর্ণা ভাণ্ডার 3,000 টাকা অবশ্যই পাবেন। কিন্তু যদি আপনাদের রিজেক্টেড দেখায় স্ট্যাটাস, তাহলে আপনারা কনফার্ম থাকুন আপনাদের কিন্তু আগস্ট মাসে টাকা ঢুকবে না। এর পেছনে অনেক কারণ রয়েছে, আর রিজেক্ট দেখালেই আপনারা কি করবেন টোটালটা আমি বলে দিচ্ছি। দেখুন এরপরের স্টেপ হচ্ছে, আপনাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনারা চেক করেন, সেখানে কতগুলি লেখা দেখায়, যেমন সাবমিটেড, আন্ডার প্রসেসিং, আন্ডার এনকোয়ারি, পেমেন্ট ফেলিওর, অ্যাপ্রুভড এবং রিজেক্টেড, এই লেখাগুলো থাকে। তো যার যে লেখা আছে তার অর্থকে আমি বলে দিচ্ছি। যদি দেখেন যে সাবমিটেড, তাহলে জানবেন আপনি টাকা পেতে পারেন, অর্থাৎ আপনি টাকা পাবেন। সাবমিটেড মানে কি, আপনার যে আবেদনটি হয়েছিল অন্নপূর্ণা ভাণ্ডারের, সেটা টোটাল কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে কিন্তু সাবমিট করা হয়েছে, মানে গ্রহণ করা হয়েছে। আপনারা অপেক্ষা করবেন, আগস্ট মাসে আপনাদের টাকা পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। 2 নম্বর পয়েন্ট, আন্ডার প্রসেসিং যদি থাকে, তাহলে জানবেন আপনার পেমেন্ট ছাড়া হয়েছিল। এই জুলাই মাসে আপনার পেমেন্ট দেওয়া হয়েছিল, কিন্তু আপনি টাকা পাননি, আপনার সেই জন্য রয়েছে কি আন্ডার প্রসেস হয়ে রয়ে গেছে, অর্থাৎ ওটা পেমেন্ট সাকসেস হয়নি। আন্ডার প্রসেস যদি থাকে, তাহলে জানবেন আপনি টাকা পেয়েছেন, আপনার টাকা সরকার থেকে ডিবিটি মাধ্যমে ছাড়া হয়েছে, বাট আপনি অ্যাকাউন্টে পাননি। এটা আপনার অ্যাকাউন্টগত সমস্যা, আপনাকে ব্যাংকে গিয়ে দেখতে হবে কী কারণে ঢোকেনি। আপনার যে অ্যাকাউন্টটা দিয়েছিলেন সেই অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক আছে কি না, টাকাটা ঢুকেনি। আন্ডার প্রসেসিং মানে টাকা ছেড়ে দেওয়ার পর কিন্তু আন্ডার প্রসেসিং লেখাটা আসে, আপনার টাকা ঢুকেনি, সেই জন্য আন্ডার প্রসেসিং দেখাচ্ছে। এরপর যদি দেখায় আন্ডার ইনকোয়ারি, তাহলে কি করবেন? আন্ডার ইনকোয়ারি মানে হচ্ছে আপনার যে ডকুমেন্টস জমা করেছিলেন, সেটা অনলাইনে হোক বা অফলাইনে হোক, টোটাল ডকুমেন্টসটি, আবেদনটি সাবমিটেড হয়ে গেছে, হয়ে যাবার পর আন্ডার এনকোয়ারি করে রেখে দিয়েছে। এইটা হচ্ছে বেশিরভাগ অন্নপূর্ণা ভাণ্ডার স্ট্যাটাসে কিন্তু আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে। এটার জন্য আপনাদেরকে কি করতে হবে? এটার জন্য আপনাদেরকে কিচ্ছু করতে হবে না, কারণ ওখানে স্ট্যাটাসটা কিন্তু চেঞ্জ হবে। হয় আন্ডার প্রসেস দেখাবে, নয় রিজেক্টেড দেখাবে, নয় অ্যাপ্রুভড দেখাবে। আন্ডার এনকোয়ারি মানে হচ্ছে আপনাকে এনকোয়ারিতে রাখা হয়েছে, অর্থাৎ আপনার পরীক্ষা নিরীক্ষা চলছে। এইটা যাদের দেখায় তাদের কাছে সম্ভবত ফোন আসতে পারে, বা আপনাদেরকে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে ডেকে, বিডিও অফিসে ডেকে আপনার তথ্যগুলো ভেরিফিকেশন করতে পারে। আপনি যদি যান কোনো বিডিও অফিসে বা পঞ্চায়েতে, আপনার কিন্তু কোনো সলিউশন হবে না। আন্ডার ইনকোয়ারি মানে আপনাকে এটাই বলবো, আপনি অপেক্ষা করুন, আন্ডার ইনকোয়ারিতে আছে, আপনার এটা সম্ভবত অ্যাপ্রুভ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, যদি সব কিছু ঠিকঠাক থাকে, এবং আপনি কিন্তু আগস্ট মাসে টাকা পেতে পারেন, অবশ্যই পেতে পারেন। যদি আপনার আন্ডার ইনকোয়ারি থাকে তাহলে আপনি পেতে পারেন, আর আন্ডার ইনকোয়ারি থাকলে কিন্তু আপনাকে কিছু করতে হবে না। পরবর্তী স্ট্যাটাস, পেমেন্ট ফেলিওর যদি দেখায়, পেমেন্ট ফেলিওর যদি হয়, এই যে আন্ডার প্রসেসিং থাকছিল, ওটা একদিন কি দুদিন ছিল, তারপর টাকাটা ঢুকতে পারেনি, পেমেন্ট ফেল হয়ে গেছে। মানে এটা হচ্ছে 2 কারণে পেমেন্ট ফেল হয়। এক হচ্ছে যদি আপনার ব্যাংকের ডিবিটি লিঙ্কগত বা যে অ্যাকাউন্টে ঢুকাচ্ছে তার কোনো সমস্যা থাকে, সেই কারণে পেমেন্ট ফেলিয়ার হতে পারে। অথবা যখন টাকাটা যেই মুহূর্তে আপনার অ্যাকাউন্টের তরফ থেকে, সেই মুহূর্তে নেটের কোনো প্রবলেম ছিল, সার্ভার প্রবলেম ছিল, যার জন্য পেমেন্ট ফেল হয়ে গেছে। তার মানে আপনি কনফার্ম থাকুন যে আপনি টাকা পাওয়ার যোগ্য, আপনারটা অ্যাপ্রুভড হয়েছে, এবং তারপর যখন পেমেন্ট দিতে গেছে তখন পেমেন্ট ফেল হয়ে গেছে। আপনিও এই সমস্যা হলে ফার্স্ট ব্যাংকে যাবেন, আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা আছে নাকি দেখবেন। দ্বিতীয় হচ্ছে আপনি পঞ্চায়েত বা ব্লক মানে বিডিওতে দেখা করে সেখানে আপনি ইনকোয়ারি অফিসে জেনে নেবেন যে আপনার পেমেন্টটি ফেলিয়ার হয়েছে, কী করতে হবে আপনাকে। এরপরে দেখুন অ্যাপ্রুভ যদি দেখায়, যদি আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখায়, তাহলে আপনি নিশ্চিন্তে একদম কনফার্ম হয়ে বসে থাকুন, আপনার আগস্ট মাসে টাকা কেউ আটকাতে পারবে না, আপনার অ্যাকাউন্টে ঢুকবেই, অ্যাপ্রুভড হয়ে গেছে।
আর সর্বশেষ যে স্ট্যাটাসটি বলবো সেটা হচ্ছে রিজেক্টেড। রিজেক্টেড যদি লেখা দেখায় তাহলে আপনি কনফার্ম হয়ে যান আপনি পাবেন না, আপনার বাতিল হয়ে গেছে, আপনি পাবার যোগ্য নন। সেটা যে কোনো কারণে হতে পারে। যতগুলো শর্ত দেওয়া আছে অন্নপূর্ণা ভাণ্ডারের আমি আর পুনরুত্থান করছি না, টোটাল শর্তের মধ্যে আপনি কোনোটাই বাদ পড়ে গেছেন যে কোনো কারণে। কী কারণে বাদ পড়েছেন সেটা জানতে গেলে আপনাকে পঞ্চায়েতে যোগাযোগ করতে হবে। আপনি যদি পঞ্চায়েত জমা দিয়ে থাকেন, আর যদি ব্লক থাকে ব্লকে গিয়ে জিজ্ঞাসা করবেন, সেখানে আপনাকে বলে পারবে আপনার এই ফর্মটি রিজেক্ট হয়েছে কেন। 10 জুনের আগে ও পরে যারা ফর্ম জমা করেছে এবং ভেরিফিকেশন সম্পূর্ণ করেছে তাদের 1 জুলাই থেকে টাকা পাওয়া শুরু হয়ে গেছে। অপরদিকে জুনের শেষের দিকে যারা ফর্ম জমা করেছে বা যাদের ভেরিফিকেশন এখনও চলছে তাদের জুলাইয়ের শেষ ও আগস্ট মাসের শুরুতেই কিন্তু টাকা ঢুকবে। দুটো ফেজ, প্রথমে যারা জমা দিয়েছিল 10 জুনের আগে এবং তারপরে 1 জুলাই তারা টাকা পেয়ে গেছে, আর যারা পরে দিয়েছেন তাদের কিন্তু আগস্ট মাসের শুরুতেই টাকা ঢোকার সম্ভাবনা প্রবল আছে। এখন দুইভাবে আপনারা যে জমা করেছিলেন অনলাইন এবং অফলাইন, আমি বিষয়টা বলছি। সরাসরি পোর্টালে ডাটা এন্ট্রি করে এবং দ্রুত ভেরিফিকেশনের ফলে দ্রুত পেমেন্ট হয়েছে, মানে অনলাইনে যারা আবেদন করেছিল তাদের কিন্তু খুব তাড়াতাড়ি পেমেন্ট হয়েছে। অপরদিকে অফলাইনের ক্ষেত্রে 13 পাতার ফর্ম সরকারি ডিইও তাদের পোর্টালে ম্যানুয়ালি এন্ট্রি করেছে এবং কাজের চাপের কারণে ডেটা এন্ট্রি করতে সময় লেগেছে, আর যার ফলে ভেরিফিকেশনে একটু দেরি হয়েছে বলে তাদের কিন্তু টাকা পেতে দেরি হচ্ছে। মানে অনলাইনে যারা ফর্ম ফিল আপ করেছেন তারা একটু তাড়াতাড়ি পাবেন, যারা অফলাইনে করেছে তাদের একটু দেরি হবে। কম্পিটিটিভ ভেরিফিকেশন প্রসেস, এখন এই যে ভেরিফিকেশন আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারে এটা 4টে স্টেপে কিন্তু হয়। 1 নম্বর, ব্লক বা পঞ্চায়েত স্তর প্রাথমিক যাচাই এবং ডকুমেন্টসটা পরীক্ষা করবে। 2 নম্বর, জেলা স্তরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডকুমেন্টসের স্বীকৃতি ও অনুমোদন করবেন। 3 নম্বরে, বেনিফিশিয়ারি লিস্ট ট্রেজারিতে তোমার নাম ও লিস্ট পাঠানো হবে। এবং 4 নম্বরে তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ডিবিটি লিঙ্কের মাধ্যমে ডাইরেক্ট টাকা ট্রান্সফার হবে। অর্থাৎ এই 4টে স্টেপে কিন্তু আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা দেওয়া হয়। এখন কারা পাবেন কারা পাবেন না এই নিয়ে কিন্তু একটা অফিসিয়াল একটা নোটিশ জারি হয়েছিল, সেখানে কী লেখা আছে আমি ছোট্ট করে বলে দিচ্ছি আপনাদেরকে। এই শর্ত বা এই নিয়মগুলো যদি আপনাদের না থাকে, মানে এর মধ্যে যদি আপনারা পড়ে যান এর বাইরে, তাহলে কিন্তু আপনাদের রিজেক্ট হয়েছে। যে রিজেক্ট হয়েছে কেন আমি কারণটা বলছি। সি ইজ এজেড বিটুইন, যারা আবেদন করবেন তাদের বয়স 25 থেকে 60 বছর হতে হবে। এর বাইরে হলে আপনাদের কিন্তু রিজেক্ট হয়ে গেছে, ঠিক আছে। 2 নম্বর, সি ইজ নট এনি পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট গেটিং রেগুলার স্যালারি পেনশন আন্ডার ইউনিয়ন অর দি স্টেট গভর্নমেন্ট এনি স্ট্যাটিউটরি বডি। তার মানে মধ্যে কথায় যদি আপনারা কোনো সরকারি চাকরি করেন আর এখন এটা অনেকদিন আগে নোটিশ, এখন যে নিয়মটা হচ্ছে আপনার ফ্যামিলি যদি কেউ সরকারি চাকরি করে তাহলে আপনি কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। 3 নম্বর আছে, সি ইজ নট পেইং এনি ইনকাম ট্যাক্স। যদি কেউ ইনকাম ট্যাক্স দেয় মহিলা, সেই মহিলা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। তো এছাড়া আরও অনেক নিয়ম চালু আছে, আমি বিভিন্ন ভিডিওতে আপনাদের তুলে ধরেছি। তো কারা পাবেন আর কারা পাবেন না আশা করি ডাউট ক্লিয়ার হয়েছে। অর্থাৎ যাদের পেমেন্ট স্ট্যাটাস রিজেক্টেড হয়ে গেছে তারা সম্পূর্ণরূপে বাতিল, আগস্ট মাসে টাকা পাবেন না। আর যাদের সাবমিটেড দেখাচ্ছে, আন্ডার প্রসেসিং আছে, আন্ডার এনকোয়ারি আছে, পেমেন্ট ফেলিওর আছে, অ্যাপ্রুভড আছে, তারা প্রত্যেকে কিন্তু এই আগস্ট মাসে টাকা পেতে পারেন, ঠিক আছে, পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আন্ডার এনকোয়ারি এবং আন্ডার প্রসেসিংয়ে থাকতে থাকতে যদি আবার ফেলিওর হয়ে যায় বা রিজেক্টেড হয়ে যায় তাহলে কিন্তু নাও পেতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। যে কোনো জিজ্ঞাসা থাকলে, যে কোনো জানতে চাইলে তাহলে অবশ্যই আপনাদের এই অন্নপূর্ণা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে রাখবেন, ঠিক আছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, পেজটিকে এবং চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।